আসসালামু আলাইকুম। স্টাডি কিউবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম ইবাদত, ইবাদতের হজের অংশটুকু থেকে আলোচনা করা হবে। এর পৃষ্ঠার রং হচ্ছে 60। তাহলে চলো আমরা মূল বইয়ের 60 পৃষ্ঠায় চলে যাই। দেখো 60 পৃষ্ঠায় আমাদের জন্য একটা কাজ আছে, এটা হচ্ছে একক বা জোড়াই কাজ। শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় একক বা জোড়াই লিখবে, অর্থাৎ তোমরা এটা কিন্তু খাতায় লিখবে। তাহলে দেখো হজের তাৎপর্য। হজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বুনিয়াদি স্তম্ভ। এরপর লিখেছি হজ সফরের পাথেয়ের সঙ্গে নেওয়া, আখিরাতের সফরের পাথেয়ের সঙ্গে নেওয়ার কথা স্মরণ করিয়ে দেয়। হজ মুসলিম উম্মাহকে আল্লাহর সাথে ঐক্যবদ্ধ ও শক্তিশালী মহাজাতিতে পরিণত হতে উদ্বুদ্ধ করে। এরপরে চলো আমরা পরের অংশ চলে যাই। দেখো এরপরে লিখেছি হাদিসে হজযাত্রীদের আল্লাহর মেহমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কুরআন মাজিদের সূরা আল হাজ, এখানে 22 নং আয়াত হবে, এটা তোমরা কারেকশন করে নিও। নামে একটি সূরা আছে যেখানে হজের গুরুত্ব ও তাৎপর্য আলোচিত হয়েছে। নারীদের জন্য হজ হলো জিহাদের সমতুল্য, আর এটি জান্নাত লাভের একটি অবলম্বন স্বরূপ। হজ একজন মুসলিমের মাঝে শান্তি ও শুদ্ধি আনয়ন করে এবং অতীতের সকল পাপ মোচন করে দেয়। এখানে আনয়ন মানে হচ্ছে এনে দেওয়া। দেখো হজ সফরের ইহরামের কাপড় পরে পরিবার ও আত্মীয়স্বজন ছেড়ে পরকালের পথে রওনা হওয়াকে স্মরণ করে দেওয়া। হজের সফরে আল্লাহর বিধি নিষেধ মেনে চলায় স্পষ্ট ইঙ্গিত বহন করে যে মুমিনের জীবন লাগামহীন নয়, মুমিনের জীবন আল্লাহর রশিতে বাঁধা। আশা করছি তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়েছে। এটা তোমরা অবশ্যই সবাই খাতায় লিখবে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।